ওয়ালাইকুম। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি একমাত্র ময়নার ফ্যামিলির সম্বন্ধে জানার জন্য এবং ময়নার গুরুস্থানে এবং তার কবর দেখার জন্য। আর তো ময়না তো নাই, কিন্তু তার কবরটা আছে আর কি। এই স্মৃতিগুলি দেখতে আসছি ডেইলি টিভিতে। এই ময়নার খবর, কিন্তু মেন আসামি তো এখনো পর্যন্ত ধরা পড়ে নাই। একবার যা মার উপরে, তার কাকার উপরে, আর একবার যায় হুজুরদের উপরে। এখনও কেউ কনফার্ম হয়ে বলতে পারতেছে না। তো হঠাৎ করে আমি আসার পরে ওনারা আসছে, যে চ্যানেলে আমি কথা বলতেছি, ওনারা আসছে ঢাকার থেকে। আমি কষ্ট পায়ে আসছি দেখার জন্য, কিন্তু ময়না তো নাই। এখন হয়তো এই মসজিদের মধ্যে মুসল্লিদের সাথে আমার কথাবার্তা হয়েছে এবং তানাদের সাথেও পরিচয় হয়েছে। হওয়ার পরে গুরুস্থানের গেট খুলে দিছে আইসা দেখার লাগে আর কি। দেখার মতো তো আর এখানে কিছু নয়। তো আমরা আশাবাদী, হয়তো আজ না হোক কাল তার যে মূল আসামি এবং যে ঘটনাটা করছে, কার সহযোগিতা এ ধরনের হয়েছে, এটা হয়তো আজ না হোক কাল হয়তো বাইর হইবে আর কি। সেই প্রত্যাশায় আমরা আছি আর কি। ময়না তো আসলে আপনার রক্তের কেউ না। না, আমার রক্তের না। আসলেন তাহলে? আসছি হয়তো ছোট বাচ্চা মানুষ, সে কোরআন শরীফ পড়ে এবং কোরআন হাদিস নেওয়া করে, এবং তার টিভিতেও দেখছি। এবং ছোট বাচ্চা মানুষ, না, তার বাবা বিদেশ, এই অল্প বয়সে সে এভাবে ঝইরা যাবো, এটা তো কল্পনার বাইরে। তবে হয়তো মায়া লাগছে, আমারও ছেলে মেয়ে আছে, নাতি নাতকর আছে, এই হিসাবে আসছি আর কি ময়নার কবরটা দেখার জন্য। এখন হয়তো ময়নার বাড়িতে যাবো, তার ফ্যামিলির সাথে সাক্ষাৎ করবো, হয়তো বিরিয়ানি ব্রাহ্মণবাড়িয়া চলে যাবো, এই আর কি। আমরা আশা করি এবং আমরা আশাবাদী যে হয়তো আজ না হোক কাল এটার একটা সুষ্ঠু তদন্ত করে মূল আসামিরা একদিন না একদিন বাইর হবে আর কি। এই যে এত কিছু হচ্ছে আমাদের সমাজে, এটার কারণটা কি? এটার কারণটা হইল আসলে আমাদের কিছু গাফলতি আছে, গার্জেনরারও গাফলতি আছে, ছেলে মেয়েরারও গাফলতি আছে। আর মাদক দ্রব্যের ইয়াটা বাংলাদেশের মধ্যে অতিরিক্ত হয়ে গেছে। কতটা বুঝছেন? মানে প্রায় দেখা যায় ট্রাক, বাস, পাবলিক ছেলেরা দেখা যায় কিতা সুস্থ না, অসুস্থ। কেউ ট্যাবলেটও আসক্ত, কেউ ফিনচি আসক্ত, কেউ গাঁজায় আসক্ত। মানে উপেনিটি পাওয়া যাচ্ছে। মানে কিছু প্রশাসনেরও কিছু দুর্বলতা আছে আমাদের বাংলাদেশের মধ্যে, জানেন। নতুবা এরকম হওয়ার কথা না। অন্য সব রাষ্ট্রের মধ্যে এরকম হয় না, কিন্তু বাংলাদেশের মধ্যেই এরকম মানে নেশাগ্রস্ত বা মাদক দ্রব্যটা ওপেন পাওয়া যায়, কম পয়সায় পাওয়া যায়। সুস্থ মানে সুস্থ মস্তিষ্ক নিয়ে চলাফেরা করে না সবাই। যুবক পোলাপানও দেখছি যে তারা মোটামুটি নেশাগ্রস্ত হয়ে চলাফেরা করে, এই আর কি। যদি এটা কোনো সময় কোনো এক সরকার এটার কন্ট্রোল আনতে পারে, তাহলে হয়তো বাংলাদেশের ছেলেমেয়েরা হয়তো সবাই একটু নিরাপত্তাভাবে চলাফেরা করতে পারবে আর কি। তো সবাই ইন্ডিয়ান আসছে, এটা তো আসলে উপরের কোনো গ্রহের থেকে কেউ সেটা করে না। হয়তো এই সমাজেরই যে লোকগুলা করছে, এই সমাজেরই হবে, ঠিক আছে। হয়তো ধরা ছোঁয়ার বাইরে আছে, আজ না হোক কাল ধরা পড়বে। যদি একটু প্রশাসনিক দিক দিয়ে একটু মানে হয়, অ্যালার্ট হয় এবং সচেতন হয়, তাহলে আজ না হোক কাল হয়তো ধরো। আর ময়নার ব্যাপারটা নিয়ে আসে সবাই আশ্চর্য। এই ধরনের ঘটনা, এই বয়সী মেয়েটাও খুব ছটপটে সুন্দর ছিল এবং আরবি লেখাপড়াও করতো, বাবা প্রবাসী। কিন্তু আসলে দুঃখের বিষয়, এই অল্প বয়সে তা এইভাবে ঝরে যাবে। আমি মসজিদের মধ্যে দেখলাম সে কোন জায়গায় লেখাপড়া করে, কোন জায়গায় তারে মায়েরা তারে শোয়াই রাখছে, কাপড়টা করে রাখছে। মানে তো মেয়েটা যদি হয়তো 15-20 বছর হইতো, তাহলে হয়তো একটা অন্য ধরনের চিন্তাধারা করা যেত। মেয়েটা তো একদম অল্প বয়সে, ছোট বাচ্চা। এই মসজিদের মধ্যে মায়েরা ওরা করে রাখছিল আর কি। আপনি মুসলিম? জি, আমরাও মুসলিম। জি। এই যে মসজিদের মধ্যে এই ধরনের কার্যকলাপ, আসলে যেই ঘটনা এবং মুয়াজ্জিনকে ধরে নিয়ে গেছে হয়তো করছে, রিমান্ডে নিয়েছে, তারা তো আর ইমাম সাহেব থেকে বা মুয়াজ্জিন থেকে তো কোনো কিছু পাইতেছে না। আবার বলতেছে তার বাবা, আর তার বাবা নাকি বলছে যে আমার ভাইও জড়িত, এটা আমার ওয়াইফও জড়িত। এখন আবার সে বলতেছে না, আমি ওই সময় বলছি, আসলে আমার মাথা ঠিক ছিল। আর এটা সম্ভব না।
মা যদিও পরকিয়া হয়ে যায় কিন্তু নিজের মেয়েরে এমন ছোট্টরে এত সুন্দর মেয়েটারে এ ধরনের করবে, এটা মানে বাবার মানে কল্পনাবিহীন জিনিসটা। এটা মেনে নেওয়ার মতো নয় যে বা বিশ্বাসযোগ্য। এটা আমার বিশ্বাস হয় না যে না, এটা হয়তো কেউ না কেউ সমালোচনা আলোচনা করতেছে আর কি, আসলে এরকম না। কিন্তু যে ঘটনাটা করছে ধরাছোঁয়ার বাইরে এখনো রয়ে গেছে, তো বাইরে এবং ইমাম সাহেবদের নিয়ে কি বল? ইমাম সাহেব নিয়ে আসলে সে তো বলে আমি যা শুনছি আর কি, টিভি সাক্ষাৎতে দেখছি, চ্যানেলে দেখছি, শিখে মানে সে অনেক দিন ধরে তার বাড়ি হবিগঞ্জ, এখানে তার 2-4-5 বছর ধরে মুরব্বীর কাছ থেকেও আমি সাক্ষাৎ নিয়েছি, দেখলাম না যে ওনার চলাফেরা বা কোনো অন্যরকম খারাপ চলাফেরার কোনো ওরে কেউই সন্দেহ করে না। কি প্রশাসনিকভাবে হয়তো এই মসজিদের মধ্যে ঘটনা হয়েছে বিদায় হয়তো হুজুরের নিচে আর কি নিয়ে জিজ্ঞাসা করার জন্য, এই আর কি। এইটাই আর কি আপনার ধারণা যে একটা ইমাম বিশ্বাস হয় না, যেহেতু এখনো 5 বছর ধরে আছে, মানে কেউ এ পর্যন্ত কোনো আছে না, মনের দুর্বলতা রেখেছে আমার কাছে প্রকাশ করো না, তার মতটা প্রকাশ করো না, তার মধ্যে কোনো দুর্বলতা পায় নাই। জি ধন্যবাদ কাকা।